আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হচ্ছে পলিমরফিজম। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, সে আমাদের টপিক হচ্ছে পলিমরফিজম। আজকে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর লাস্ট ভিডিও। সো আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট দেখছি, ইনহেরিটেন্স দেখছি, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন দেখছি। সো আজকে আমরা হচ্ছে আলোচনা করব পলিমরফিজম নিয়ে, ইউজিং দ্য সেম ফাংশন নেম ফর ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট। সো প্রথমে যদি আমরা পলিমরফিজম সম্পর্কে একটু জানতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পলিমরফিজমটা আসলে কি। পলিমরফিজম বলতেছে এখানে নাম একই নামে কিন্তু বিভিন্ন রূপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ। আমরা যদি একটু বলি যে পলি মানে হচ্ছে ম্যানি, আর মর্ফ মানে সেটা হচ্ছে রূপ বা ফর্ম। অর্থাৎ পলিমরফিজম মানে হলো একই জিনিসের বহুরূপ। প্রোগ্রামিং ভাষায় যখন আমরা একই নামের ফাংশন বা মেথড আলাদা আলাদা ক্লাসে ব্যবহার করি, কিন্তু তারা প্রত্যেকে নিজের মতো করে আলাদা করে, তাকে পলিমরফিজম বলে। মানে হচ্ছে আপনার প্রোগ্রামের ভাষায় যখন আমরা একই নামের ফাংশন বা মেথড আলাদা আলাদা ক্লাসে ব্যবহার করি, কিন্তু তারা প্রত্যেকে নিজের মতো করে আলাদা কাজ করে, তাকে হচ্ছে পলিমরফিজম বলে। সহজ উদাহরণ যদি দেই, সেক্ষেত্রে হচ্ছে একজন মানুষ সে যখন অফিসে যায় তখন সে এমপ্লয়ি, যখন সে বাসা থাকে তখন সে যাত্রী, যখন সে বাসায় থাকে তখন সে কারো বাবা, কারো মা, কারো সন্তান। তো মানুষ কিন্তু একই, মানুষটা একই, কিন্তু জায়গা ভেদে তার কাজটা ভিন্ন। এটাকে হচ্ছে আমরা পলিমরফিজম বলি। মানে পলিমরফিজম তো আমরা আসলে পলিমরফিজমটা আসলে আমরা কেন ইউজ করি, পলিমরফিজমটা কি আসলে বোঝাতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা তারপর হচ্ছে আমরা পলিমরফিজমটা কেন ইউজ করি। পলিমরফিজমটা ইউজ করি এই জন্য ইউনিফর্মালিটি। আপনাকে অনেকগুলো আলাদা ফাংশন নাম মনে রাখতে হবে না, তারপর হচ্ছে একটি নাম নিয়ে কাজ চালানো যাবে। তারপর ফিক্সিবিলিটি, আপনি চাইলে সহজেই নতুন কোনো অবজেক্ট যোগ করতে পারেন, কোডের মেইন লজিক পরিবর্তন করতে পারেন। তারপর হচ্ছে ক্লিন কোড, এটি কোডকে অনেক বেশি রিডেবল এবং প্রফেশনাল করে তোলে। তা এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে সাপোজ ধর মনে করেন মেথড ওভার রিডিং। আমরা আগের ক্লাসে হচ্ছে মেথড ওভার রিডিং দেখছিলাম, যে একটা মেথডকে আমরা আর একটা মেথডের মাধ্যমে কিভাবে ওভার রিডিং করতে পারি। লাইক হচ্ছে যখন একটি ক্লাস বা একটা ক্লাসকে একটা সাব ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা ওভার রিডিং করতে পারি, আগের ক্লাসে দেখছি। সো দেখা গেল হচ্ছে আপনার একটি সাব ক্লাস, চাইল্ড ক্লাসের প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসের মেথডকে আবার ডিফাইন করে। মানে হচ্ছে তাকে মেথড ওভার রিডিং বলে। যেমন হচ্ছে যখন একটি চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসের মেথডকে ডিফাইন করে, তখন তাকে মেথড ওভাররাইডিং বলে। এতে করে আপনার সাব ক্লাসের মেথডটি প্যারেন্ট ক্লাসের মেথডের ওভাররাইড করে দেয়। মানে হচ্ছে আপনার দেখা গেছে যে আমি হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসকে সাব ক্লাস দিয়ে বা চাইল্ড ক্লাস দিয়ে হচ্ছে কি করব, মডিফাই করব, বা দেখা গেছে যে তার মেথডটাকে চেঞ্জ করব। এটাকে হচ্ছে মেথড ওভাররাইডিং। মানে একটা মেথডই আছে, একটা মেথড, একটা এক্সাম্পল হিসেবে যদি এখানে দেখেন, এখানে মেথড একটা আছে, মানে আমার এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস বার্ড, আর এখানে একটা মেথড আছে সেটা হচ্ছে সাউন্ড। সো এইখানে হচ্ছে দেখেন, আমি এখানে কিন্তু এটা ফাংশন লিখছি। ফাংশন লেখার আগে যে আমার এই যে একটা আছে, সিম্বল আছে, ডেফ, এটা লিখলে হচ্ছে ফাংশন হয়ে, কিন্তু আমি এখানে এটা বলতেছি মেথড। কারণ হচ্ছে এখানে মেথড আর ফাংশনের ভিতরে একটা পার্থক্য আছে, যে সব মেথডই ফাংশন, কিন্তু সব ফাংশনই মেথড না। মানে মানে সরি, সব এখানে বলা আছে যে সব ফাংশনই মেথড, সব মেথডই ফাংশন, কিন্তু সব ফাংশনই মেথড না। মানে হচ্ছে যখন আপনি ক্লাসের ভিতরে যখন আপনি এরকম লেখেন, যখন আপনি ক্লাসের ভিতরে এরকম লেখেন আপনার ডিক্লেয়ার করেন সেলফ দিয়ে, তখন এটাকে বলে মেথড। আর যখন ক্লাসের বাইরে লিখবেন তখন হচ্ছে সেটা ফাংশন। এটা হচ্ছে এই ফাংশন এবং মেথডের ইয়াটা, মানে ডিফারেন্সটা হচ্ছে আমি একদম লাস্ট আপনাদেরকে আবার আরেকটু বোঝাই বলবো। সো প্রথমত দেখেন, এখান থেকে আমরা ট্র্যাকে ফিরে আসি, যে ক্লাস বাট আমরা একটা প্যারেন্ট ক্লাস নিচ্ছি, সেইখানে হচ্ছে দেখা গেছে আমরা কিভাবে মেথড ওভাররাইডিংটা করতেছি সেটা দেখাইতেছি, যে কিভাবে আমরা পলিমরফিজম কাজ করে, যে একই মেথড বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতেছে। সো প্রথমে একটা প্যারেন্ট ক্লাস নিচ্ছি হচ্ছে বার্ড, তারপর হচ্ছে একটা মেথড নিচ্ছি সাউন্ড, সেখানে লিখছি বার্ডস মেক ডিফারেন্ট সাউন্ড। তারপর আরেকটা ক্লাস নিয়ে সেটার নাম হচ্ছে প্যারোটড। তো প্যারোটড নেওয়ার পরে এখানে সেম মেথডটাই নিচ্ছি, এই মেথডটাই এইখানে আবার কল করছি। এখানে কল করার পরবর্তী এখানে আবার প্রিন্ট করছি কি প্যারট টক্স লাইক হিউম্যানস। আবার আরেকটা ক্লাস নিচ্ছি ক্রাউ, আবার ওই সেম মেথডটা নিচ্ছি, সেম মেথডটা নিয়ে আবার এখানে লিখছি কি কাউ সেজ কাউ কাউ। সো সেম মেথড প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট পারপাসে কাজ করতেছে। সো এইটাই কি বলতেছে মেথড ওভার রিডিং। মানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে এইখানে যখন আনছি, এইখানে এই মেথডটাকে যখন আমি এইখানে লিখছি, তখন এটাকে আমি ওভার রাইট করছি। এই যে এইটা লেখা ফার্স্টে অরিজিনাল লেখা ছিল এইটা, দেন আমরা এখানে আবার ওভার রাইট করে লিখছি কি প্যারট টক্স লাইক হিউম্যান, মানে এইটার বেসড অন দিস ক্লাস। তারপর হচ্ছে আবার দেখা গেছে যে আবার এইখানে এখানে যখন আমি সেম মেথডটা নিয়ে আসছি, ওই মেথডে আবার ওইটাকে ওভার রাইট করছি, আবার ওইটাকে লিখছি কাউ সেইজ কাউ কাউ।
মানে এটা কি, আমি একটা মেথডকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করাচ্ছি, এবং এটাকেই হচ্ছে বলতেছি কি মেথড ওভাররিডিং। মেথড ওভাররিডিং বলতে মানে সেম মেথডই থাকবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করবে, বা বিভিন্ন জায়গায় আমি মডিফাই করে লিখতেছি, সেটাকে বলছে ওভার রিডিং। মানে এইটা আমার অরিজিনাল ছিল এইটা, তারপরে ওইটাকে বাদ দিয়ে আমি আবার এইটা লিখলাম, তারপরে আবার ওইখান থেকে আবার করে এইটা লিখলাম। আর সেম মেথডটা কিন্তু সব জায়গায় আছে, বিভিন্ন সেম মেথড। যেমন আপনার আমি যখন এখানে অফিসে থাকি তখন এমপ্লয়ি, বাসে থাকলে যাত্রী, বাসায় থাকলে হচ্ছে আপনার কারো ছেলে বা কারো বাবা মা, দ্যাটস ইট। তো এইখানে যখন তারপরে দেখেন আপনার যখন আমরা এটাকে জিনিসটাকে যখন আমরা রান করব, রান করার পর দেখেন কি আসছে এখানে, পেট্রো টক্স লাইক হিউম্যানস, কাউ সেজ কাউ কাউ। মানে কেন আসছে এখানে দেখেন যে একটা অবজেক্ট, এখানে আমরা এলো অবজেক্ট ক্রিয়েট করছি বার্ডস, তারপর এখানে একটা লিস্ট দিছি প্যারট আর হচ্ছে ক্রো। তো এই দুইটা যখন দিছি, তো এই দুইটা যখন লিস্ট দেওয়ার পর আমি এখান থেকে একটা লুপ ক্রিয়েট করছি, লুপ দিয়েছি ফর বার্ড ইন বার্ডস, বার্ড ডট সাউন্ড। যখন আমি এইটা হচ্ছে আমি যখন এই অবজেক্টটাকে যখন আমি ইয়া করছি, এই অবজেক্ট বার্ড অবজেক্ট দিয়ে যখন আমি হচ্ছে আমি এই ইয়াটা মেথডটাকে কল করছি, কল করার পরবর্তীতে দেখেন এখানে কি আছে, ফার্স্ট আছে প্যারট, তারপর হচ্ছে ক্র, আমি বার্ডসের ভিতরে দিয়ে দিছি। তো যখন যেখানে আসবে, যখন আমি যখন এইটার কথা বলতেছি তখন এটার সাউন্ডটা কি হবে, এইটা হবে। তখন আমি এটার কথা বলতেছি, ক্রর কথা বলতে, তখন এটার সাউন্ডটা কি হবে, এটা হবে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সে কি করছে, মেথডের নাম কিন্তু সেমই আছে, প্রত্যেকটা মেথড সেম, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়েছে। যেমন ফার্স্টে আমি প্যারটের কথা বলছি, যে কি বলছে, প্যারট টক্স হিউম্যান লাইকস, এই যে। তারপর হচ্ছে আবার যখন ক্রাউ সেজ কাউ কাউ দিছি, তখন কি 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 বলতেছে, যখন আমি ক্রাউ দিছি তখন বলছে কাউ সেজ কাউ কাউ। এখন এইটা কিন্তু আসে নাই, কেন আসে নাই, কারণ এটা কিন্তু আমি ইয়া করিনি। এটা হচ্ছে আমি এখান থেকে যে বার্ডটা কিন্তু বলে দিন, আমি যদি এখান থেকে বার্ডও বলতাম, দেখেন এখান থেকে যদি আমি বার্ডটাও বলে দিতাম, তাহলে কিন্তু বার্ডটাও চলে আসতো। আমি যদি এখান থেকে বার্ড বলি, বার্ড, বার্ডটাও যদি আমি বলে দিই, দেখেন দেখেন বার্ডটাও, প্রথমটা বার্ডটাও কিন্তু চলে আসছে, বার্ডস, বার্ডস মেক ডিফারেন্ট সাউন্ড। যখন যেটা মানে আমি সেম মেথডে সব জায়গায় ইউজ হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে কাজ করতেছে। আর আমি প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেম মেথডটাকে ওভাররাইড করে লিখতেছি। এইটাই হচ্ছে আপনার পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে যে একটা মেথড বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করবে কিন্তু মেথডটা সেমই থাকবে। আর ওভাররাইটিং যেটা বলতেছে, ওভাররাইট বলতে যেটা, সেটা হচ্ছে সেম জিনিসটা যখন আমি আরেকটা জায়গায় গিয়ে, সেম মেথডটা যখন আমি আর একটা জায়গায় গিয়ে হচ্ছে আমি সেটাকে ইয়া দিব, চেঞ্জ করে ফেলবো, বা অন্য নতুন কিছু আপডেট করবো, তখন সেটাকে ওভাররাইট বলে। তারপরে এখন এখানে আরেকটা এই দেখি, দেখেন হিউম্যান, একটা প্যারেন্ট ক্লাস নিছি, প্যারেন্ট ক্লাসের ভিতরে কি আছে, এখানে হিউম্যান। হিউম্যান যখন আছে তখন সেক্ষেত্রে হিউম্যান কিভাবে মুভ করে, এখন মুভ নামে একটা মেথড নিছি, এখান থেকে মুভ নামে একটা মেথড নিছি। মানে মুভ নামে মেথড নেওয়ার পরে মুভ, ওয়াকিং অন টু লেগস, হিউম্যান ওয়াকিং অন টু লেগস মানে হচ্ছে মুভ করতেছে কি, দুই পায়ের মাধ্যমে মুভ করে। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। দেন হচ্ছে আমি একটা কার নামে একটা ক্লাস নিচ্ছি, এটার ভিতরে আবার সেম এই মুভ ফাংশনটা, মুভ মেথডটা নিছি, মুভ বান্ধব নিলে এখানে চেঞ্জ করে দিছি, ড্রাইভিং অন অফ ফোর হুইলস, কার কিভাবে মুভ করে, তারপর হচ্ছে বার্ড কিভাবে মুভ করে, ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে আবার সেম মেথডে আনছি। বারবার ওভার অ্যাড করতেছি, আবার দেখা গেছে বারবার সেম মেথডটা সব জায়গায়, তিনটা ক্লাসের ভিতরে, এখানে কিন্তু আমি তিনটা ক্লাসের ভিতরে তিনভাবে এটাকে, এই সেম মেথডটাকে ইউজ করছি। এটাকে হচ্ছে পলিমরফিজম। দেন হচ্ছে আমি এখান থেকে দেখা যাচ্ছে পলিমরফিজম ম্যাজিক, যে অবজেক্টটা হচ্ছে আমি এখান থেকে লিস্ট ক্রিয়েট করছি, হিউম্যান, কার, বার্ড, এটা লিস্টটা ক্রিয়েট করার পরে দেখেন আমি একটা লুপ ক্রিয়েট করছি। লুপের ভিতরে যখন এটা দিয়ে দিচ্ছি, তখন আমি অবজেক্টের মাধ্যমে এই মেথডটাকে কল করতেছি। অবজেক্টের মাধ্যমে যখন আমি মেথডটাকে কল করছি, কল করার পরবর্তী দেখেন মানে কল করার পর মানে দেখেন এই মুভের যে কাজটা, এই মুভ মেথডের যে কাজটা, প্রধানত ওয়াকিং অন টু লেগস, এইটা কিন্তু বিভিন্ন জায়গায়, ফার্স্টে হিউম্যানের জায়গায় একভাবে কাজ করতেছে, কারের এখানে একভাবে কাজ করতেছে, ফ্লাইং এর একভাবে কাজ করতেছে। আমি যদি রান দিই, দেখেন ওয়াকিং অন দ্য টু লেগস, প্রথমে হচ্ছে হিউম্যান ওয়াকিং অন দ্য টু লেগস, তারপর হচ্ছে আপনারা যখন এই সেম মেথডটা যখন কারের ভিতরে আসতেছে, তখন এটা ড্রাইভিং অন ইউর ফোর হুইলস। তারপর এটা যখন আবার বার্ডের ক্ষেত্রে আসতেছে, তখন সেটা ফ্লাইং ইন দ্য স্কাই। মানে সেম মেথড, একদম এক কথায় বলতে গেলে সেম মেথড বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রেজেন্ট হওয়া। মানে একটা মেথড সেম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করা, এটাই হচ্ছে পলিমরফিজম। তো এইখান থেকে দেখেন আরেকটু চিন্তা করুন, যদি আপনি মানুষের জন্য ওয়াক, গাড়ির জন্য, যেটা বললাম আর কি, পাখির জন্য ফ্লাই, সব আলাদা আলাদা করে রাখতে হতো, তবে মানে যদি এই সবগুলোর জন্য যদি আলাদা আলাদা করে লিখতে হতো, যেমন যে চিন্তা করুন যে মানুষের জন্য ওয়াক, গাড়ির জন্য ড্রাইভ, আর পাখির জন্য ফ্লাই, সব আলাদা আলাদা করে মনে রাখতে হতো, তবে কোড কত কঠিন হতো। কিন্তু পলিমরফিজম আমাদেরকে
শিখিয়েছে যে আমরা শুধু একটি নাম মুভ নাম মনে রাখবো, বাকিটা পাইথন বুঝে নেবে যে সে কিভাবে মুভ করবে। মানে আমরা শুধু মনে রাখবো হচ্ছে মুভটা, এই মুভটা মনে রাখবো, তারপর হচ্ছে বাকিটা পাইথন বুঝে নেবে যে সে কিভাবে মুভ করবে। মানে মুভটা মনে রাখছেন, প্রত্যেকটা জায়গায় মুভ ইউজ করছি, দেন হচ্ছে পরবর্তীতে আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আপডেট করে দিচ্ছি কিভাবে সে কাজ করতেছে। তো এখান থেকে যদি আমরা একটা মিনি প্রজেক্ট দেখি, দেখেন আমরা একটা রিয়েল এস্টেট প্রজেক্টের মাধ্যমে যদি বুঝতে চাই, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা একটি পেমেন্টের সিস্টেম বানাবো যেখানে ইউজার বিকাশ, নগদ বা কার্ড যে কোনো মাধ্যমেই পেমেন্ট করতে পারবে, কিন্তু আমরা শুধু একটি কমান্ড প্রসেস পেমেন্ট ব্যবহার করব। মানে আমার হচ্ছে ইউজার শুধু হলো পেমেন্ট পেমেন্ট করবে, মানে ইউজার শুধু ব্যবহার করবে প্রসেস পেমেন্ট, পেমেন্ট শুধু শুধু প্রসেস পেমেন্টটা ব্যবহার করবে, আর ইউজার কোনো কিছু জানবে না যে আসলে এখানে কি করা হচ্ছে। তো ফার্স্টে দেখেন আমার হচ্ছে, আমি একটা যদি কিউআর কোড দিই, সেখানে আমার কি থাকবে, আমি ওই কিউআর কোডের মধ্যে বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, আপনি সব কিছুর মাধ্যমে কি করতে পারেন, মানে একটা মেশিনের ভিতরে আপনি সবকিছু বিকাশ, নগদ জায়গা সবকিছু দিয়ে কি করতে পারেন, পেমেন্ট করতে পারেন। কিন্তু ভিতরে সেম জিনিসটাই, কিন্তু পেমেন্ট প্রসেসটা সেম, প্রসেসটা কিন্তু সেম। এখানে ফার্স্টে আমাদের একটা ক্লাস নিয়েছে, সেটা হচ্ছে বিকাশ প্রসেস পেমেন্টটা হচ্ছে সেলফ অ্যামাউন্ট, বিকাশ প্রসেস অ্যামাউন্টটিকে সেন্ডিং ওটিপি, মানে হচ্ছে আপনার দেখা গেছে আমি এখানে একটা প্রসেস মেথড ক্রিয়েট করছি। বিকাশের ভিতরে হচ্ছে বিকাশ ক্লাসের ভিতরে, পেমেন্ট ক্লাসের ভিতরে হচ্ছে আমি প্রসেস পেমেন্টটা ইয়া করছি, মেথড এখানে দিছি। দেন এই সেম প্রসেস, যে প্রসেস এখানে যে প্রসেস চলতেছে, যে বিকাশ প্রসেসিং অ্যামাউন্ট এত, এইটা হচ্ছে বিকাশের ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রসেস পেমেন্ট, আবার এখানে এই মেথডটা আবার এখানে নগদের ভিতরে আনলে নগদ, আবার এই যে আমি এটা নগদের মতো করে লাগবো, নগদ প্রসেস অ্যামাউন্ট ঠিক সেম। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড, যে তারপর হচ্ছে ক্রেডিট কার্ডের ভিতরে প্রসেস পেমেন্ট, মানে সেম প্রসেস পেমেন্টটা সেম থাকবে, শুধু কি হবে, মানে জায়গা ভেদে কাজগুলো চেঞ্জ হচ্ছে, যে এটা হচ্ছে কার্ডের মাধ্যমে পে হচ্ছে, এটা বিকাশের মাধ্যমে, এটা নগদের মাধ্যমে, এটা 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 কার্ডের মাধ্যমে, এটা নগদের মাধ্যমে, এটা বিকাশের মাধ্যমে, জায়গা ভেদে কি চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রসেস পেমেন্টটা সেটা কিন্তু সেম। সেম একটা মেথডই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতেছে। আপনি পেমেন্ট করলে আপনি যেটার মাধ্যমেই করেন, বিকাশের মাধ্যমে করেন বা রকেটের মাধ্যমে করেন, নগদের মাধ্যমে করেন বা কার্ডের মাধ্যমে, যে মাধ্যমেই করেন, কিন্তু দেখা যাচ্ছে কি করবে, ও অটোমেটিকলি আপনার পেমেন্ট কেটে নেবে, পেমেন্ট কেটে নিয়ে আপনাকে সুন্দর করে মেসেজ দিয়ে দেবে, বা সুন্দর করে আপনাকে বলে দেবে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করছেন, বা ওই মাধ্যমে হচ্ছে ও কাজ করবে। তো এখান থেকে একটা মেক পেমেন্টের নামে আমরা একটা ইয়া করছি, মানে একটা ইয়া করছি, একটা মেথড নিচ্ছি, এখানে ফাংশন লিখছি মেক পেমেন্ট। তো এখানে একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট অ্যামাউন্ট, অবজেক্ট আমাকে অবশ্যই মেথড কল করতে হলে, আমাকে অবজেক্টের মাধ্যমে কল করতে হয়। তো আমরা একটা পেমেন্ট অবজেক্টের নামে একটা নিয়ে ডট প্রসেস পেমেন্ট, মানে এই মেথডটাকে কল করছি, কল করে দিন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিছি। তো যেখানে এখানে আমরা যখন আবার মানে অবজেক্ট তৈরি করছি, ইউজার বিকাশ, ইউজার কার্ড, মানে আপনি কি মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, ইউজার বিকাশ, ইউজার ক্রেডিট কার্ড বা ইউজার নগদ। দেন হচ্ছে এখান থেকে আমি বলে দিচ্ছি মেক পেমেন্ট, ইউজার বিকাশ এত, মেক পেমেন্ট ইউজার ক্রেডিট কার্ড এত। যখন আমি বলে দিচ্ছি, তখন আমি যদি রান করে যাবো, দেখেন বিকাশ প্রসেসিং 5,000 টাকা, সেন্ডিং ওটিপি ইওর ফোন। মানে কি, যখন আমার এই আমি যখন এখানে বলতেছি বিকাশ, এখান থেকে আমি সাপোজ ধরেন বিকাশের পরে আছে হচ্ছে নগদ, আমি নগদ দিই এখান থেকে, নগদ, নগদে যাও, নগদ, আমি এখান থেকে বললাম হচ্ছে মেক পেমেন্ট, আমার মেক পেমেন্ট দিতেই হবে, এখান থেকে নগদ 7,500 দিয়ে দিলাম। মেক পেমেন্ট কেন দিতে হবে, নগদ এই মেক পেমেন্ট দিলাম। মেক পেমেন্টে যে আমার এই যে মেক পেমেন্ট, আমি এই ফাংশনটা এখানে ক্রিয়েট করছি, এখানে এটার মাধ্যমে আমি আমার এই যে মেথডটাকে কল করতেছি, এই মেথডটাকে কল করতেছি অবজেক্টের মাধ্যমে। যখন আমি এই মেথডটাকে কল করি, এই মেথডটা যখন আমি কল করি, তখন কি করতেছি, আমার অবজেক্টের মাধ্যমে আমার মেথডটা কল করতে হবে, কারণ হচ্ছে ক্লাসের ভিতর থেকে যখন আমি এই মেথডগুলো কল করবো, তখন আমার অবজেক্টের মাধ্যমে কল করতে হবে। তো সেই ক্ষেত্রে যে পেমেন্ট অবজেক্ট, যে অবজেক্ট নামের যে ভেরিয়েবলটা আছে, এইটার ভিতরে যখন আমি হচ্ছে এইভাবে কল করতেছি, তখন যখন আমি এখান থেকে কল করতেছি মেক পেমেন্ট, এই মেক পেমেন্ট, তখন এই নগদ ইউজারটা যায় এখানে বসতেছে, বা এই ইউজার বিকাশটা গিয়ে এখানে বসতেছে, তারপরে ইউজার কার্ডটা যায় এখানে বসতেছে, দেন হচ্ছে প্রসেস পেমেন্ট হচ্ছে, এইটা হচ্ছে মেন। দেন এখান থেকে দেখেন রান করা, দেখেন এই দেখেন নগদ প্রসেসিং 7,000 এত টাকা, প্লেস ইন্টারিয়র সিক্রেট পিন। তো একটা মেথডই প্রত্যেকটা জায়গায় একটা মেথডই ইউজ হইতেছে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস সার্ভ করতেছে। হ্যাঁ, বিকাশের ক্ষেত্রে একরকম হচ্ছে, নগদের ক্ষেত্রে একরকম হচ্ছে, তারপর হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একরকম হচ্ছে, কিন্তু আপনার পেমেন্ট কিন্তু ঠিক একটাই হচ্ছে। পেমেন্ট আপনার ইউজার শুধু পেমেন্ট প্রসেসটা হচ্ছে, প্রসেস পেমেন্টটা করতেছে, ইউজার হচ্ছে শুধু পেমেন্টটা প্রসেস করতেছে। দেন হচ্ছে অটোমেটিকলি ওই মেথডটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে বুঝে নিচ্ছে যে আসলে আমার কোন মাধ্যমে হচ্ছে পেমেন্ট হচ্ছে, ও অটোমেটিকলি সেইভাবে হচ্ছে কেটে নিচ্ছে। এখান থেকে হচ্ছে মেক পেমেন্ট, ইউজার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছে, বা আপনি কিউআর কোডে স্ক্যান করলেন, আপনি পেমেন্ট করতেছেন। আপনি যদি নগদের মাধ্যমে করেন তাহলে নগদ দেখাবে, বিকাশের মাধ্যমে করলে বিকাশ দেখাবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে করলে ক্রেডিট কার্ডের দেখাবে। এইটা হচ্ছে পলিমরফিজম।
মানে আমরা এটা হচ্ছে রিয়েল টাইম একটা এক্সাম্পল আপনাদের দেখালাম যে কিভাবে আসলে কাজ করে। পলিমরফিজমটা হচ্ছে সেম মেথড প্রত্যেকটা জায়গায় ইউজ হবে, মানে একটা মেথডই প্রত্যেকটা জায়গায় ইউজ হবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস সার্ভ করবে। এটাই হচ্ছে পলিমরের খাস বাংলা কথা, যে মনে আপনার দেখা গেছে যে আমি একটা এই প্রসেস বা আমি একটা ফাংশন লিখছি, সেই ফাংশনটাকে আমি সব জায়গায় ইউজ করব, প্রত্যেকটা জায়গায় ইউজ করবো, কিন্তু বিভিন্ন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কাজ, মানে দেখা যাচ্ছে আমি এই জায়গায় একটা বিকাশের জন্য কাজ করতেছি, বিকাশের জন্য কাজ করবে, আবার সেই সেম মেথডটাই আবার আর একটা জায়গায় গিয়ে নগদের জন্য কাজ করবে, আবার সেম মেথডে আবার আর একটা জায়গায় গিয়ে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের জন্য কাজ করবে, কিন্তু মেথডটা সেম থাকবে। তো এটাই হচ্ছে পলিমরফিজম। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি ফার্স্টে বলছিলাম ফাংশন এবং হচ্ছে আপনার মেথড। ফাংশন হলো একটি কোডের সেট বা ব্লক, যা একটি নির্দিষ্ট কাজ করার জন্য লেখা হয়। এটি কোনো ক্লাসের উপর নির্ভর করে না, প্রোগ্রাম যে কোনো জায়গা থেকে সরাসরি কল করা যায়। সো এটা হচ্ছে এরকম, ফাংশনগুলো হচ্ছে এরকম ডেফ, তারপর হচ্ছে ফাংশন নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে, অ্যাড নাম্বার হচ্ছে রিটার্ন। আমি এখান থেকে সরাসরি এখানে যে কল করতেছি, সরাসরি এটা আমি ফাংশনটাকে কল করতে পারতেছি, সরাসরি এটাকে আমি ফাংশন থেকে কল করতে পারি। কিন্তু মেথডটা হচ্ছে মানে আপনার মেথড কোডের একটি কোডের একটি সেট। মেথড হচ্ছে আপনার কোডের একটি সেট, কিন্তু এটি ক্লাসের ভিতরে সংজ্ঞায়িত থাকে। মেথড মূলত ওই ক্লাসের অবজেক্ট কি কাজ করতে পারবে তা নির্ধারণ করে। মেথড কল করতে হলে হচ্ছে অবশ্যই একটি অবজেক্ট লাগে এবং ভেতরে প্যারামিটার হিসেবে সেলফ রাখতে হয়। লাইক হচ্ছে উদাহরণ হিসেবে দেখেন ক্লাস ক্যালকুলেটর, এটাও কিন্তু একটা ফাংশন, এটাও একটা ফাংশন, কিন্তু যখন এটা ক্লাসের ভিতরে চলে আসছে তখন হচ্ছে আপনার এটা মেথড হিসেবে হয়ে গেছে, মেথড হয়ে গেছে কিভাবে? এখানে আমার দেখা যাচ্ছে আমি ক্লাসের ভিতরে যখন লিখবো তখন এটাকে আমরা বলবো মেথড, আর এখানে আমার সেলফ ফাংশনটা আছে, মানে সেলফ ফাংশন নিজে নিজে কল করবে। তো এইটাকে কল করার ক্ষেত্রে আমার হচ্ছে কি লাগবে, এটাকে কল করতে হবে যে এরকম একটা আমার অবজেক্ট লাগবে, এই যে মাই ক্যাল, এই যে মাল্টিপল, এরকম অবজেক্ট লাগবে। এটাকে কল করার ক্ষেত্রে অবজেক্ট লাগবে, কিন্তু আমার ওই যে উপরের যে ফাংশনটা, এই ফাংশন কিন্তু আমি ডিরেক্টলি এখান থেকে কল করতে পারতেছি। ফাংশন আমি ডিরেক্টলি কল করতে পারছি, কিন্তু মেথড কিন্তু ডিরেক্টলি কল করতে পারবো না। মেথড কল করার আগে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা অবজেক্ট ফার্স্টে দিয়ে নিতে হবে, দেন হচ্ছে আমি কল করতে পারবো। তাছাড়া আমি ক্লাসের ভিতরে গিয়ে মেথডটাকে কল করতে পারবো। তো যখন হচ্ছে একটা ফাংশন যখন হচ্ছে আপনার ক্লাসের ভিতরে থাকবে তখন সেটাকে আমরা মেথড বলি, আর যদি যখন বাইরে থাকে তখন সেটাকে হচ্ছে আমরা ফাংশন বলি। ফাংশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, আর মেথডটা হচ্ছে ক্লাসের উপর বা অবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট। এইটাই হচ্ছে ফাংশন এবং মেথডের পার্থক্য। কিন্তু দেখতে কিন্তু দুইটা সেমই মনে হচ্ছে, দেখতে দুইটা সেম মনে হলেও কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটাই যে আপনার মেথড কল করতে গেলে আপনার অবজেক্ট লাগবে, কিন্তু ফাংশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ফাংশন হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি লিখতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো ডিরেক্টলি কল করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেথডের ক্ষেত্রে একটু ভিন্ন। সো সব মেথডই আমরা যদি এক কথা বলি যে সব মেথডই ফাংশন, সব মেথডই ফাংশন, কিন্তু সব ফাংশনই মেথড না। মানে হচ্ছে এই যে সব মেথডই কিন্তু ফাংশন আমরা বলতে পারি, কিন্তু যখন সব ফাংশনকেই কিন্তু আমরা মেথড বলতে পারি না। যেমন এই ফাংশনটাকে আমরা মেথড বলতে পারবো, এই ফাংশনটা কিন্তু আমরা মেথড বলতে পারি, কারণ এটা ক্লাসের ভিতরে নাই। কিন্তু আমরা সব ফাংশনকেই মেথড বলতে পারি না, মানে সরি, সব সব মেথডকেই, মানে সব মেথডকে আমরা ফাংশন বলতে পারি, সব মেথডকে আমরা ফাংশন বলতে পারি, কিন্তু সব ফাংশনকেই মেথড বলতে পারি না। এটাই হচ্ছে মেন কথা। সব সব মেথডই আসলে ফাংশন, কিন্তু সব ফাংশন মেথড নয়, কারণ মেথড হলো বিশেষ ধরনের ফাংশন যা ক্লাসের ভেতরে বন্দী থাকে। আর এখান থেকে বৈশিষ্ট্যভাবে আমি আরেকটু ডিক্লেয়ার করে বা ক্লিয়ার করে দিচ্ছি এখানে জিনিসটা, যে ফাংশন হচ্ছে ক্লাসের বাইরে স্বাধীনভাবে থাকে, মেথড হচ্ছে ক্লাসের ভেতরে মেম্বার হিসেবে থাকে, কারোর উপর নির্ভর করে না। ফাংশন কারোর উপর নির্ভর করে না, অবজেক্টের উপর নির্ভর করে, মেথড অবজেক্টের উপর নির্ভর করে। আর হচ্ছে এটা আপনার ফাংশন লেখার ক্ষেত্রে সেলফের প্রয়োজন নেই, কিন্তু মেথড লেখার ক্ষেত্রে অবশ্যই সেলফ থাকতে হয়। তারপর ফাংশন হচ্ছে এভাবে ডিক্লেয়ার করতে হয়, কল করার নিয়ম। আর হচ্ছে মেথড কল করার নিয়ম হচ্ছে অবজেক্টের নাম দিতে হবে, তারপর ডট হচ্ছে আপনার মেথডের নাম দিতে হবে। এই আর এই হচ্ছে আজকে পলিমরফিজম। যে পলিমরফিজম আসলে কি, পলিমরফিজম হচ্ছে আমাদের যেটা আমরা আবার যদি আরেকটু বলি এখান থেকে, যে পলিমরফিজমটা হচ্ছে বহুরূপ। আমাদের বাংলা ভাষায় যদি আমরা মনে রাখতে যে পলিমরফিজমটা হচ্ছে বহুরূপ, যে একই জিনিস, একই একই কোড যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বিভিন্ন কাজ সার্ভ করতেছে, মানে সেম জিনিস বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় উপস্থিত হচ্ছে। এইখান থেকে সহজ ভাষায় যে একজন মানুষ সে যখন অফিসে থাকে তখন এমপ্লয়ি, যখন বাসায় থাকে তখন সে বাবা মা, আর যখন সে বাসে থাকে তখন সে যাত্রী। এইটাই হচ্ছে পলিমরফিজম, যে একটা মেথড সব জায়গায় ইউজ হচ্ছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। এটাই হচ্ছে
পলিমরফিজম। আর এই ছিল হচ্ছে আজকের ক্লাস ইন টোটাল, যে পলিমরফিজম আর অবজেক্ট ওরিয়েন্টেড টোটাল সব ক্লাসগুলো আমাদের শেষ মোটামুটি। সো আমরা এখান থেকে শিখছি ক্লাস বা অবজেক্ট, নকশা বা জিনিস, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, উত্তরাধিকার যেটা আমরা করছি গত ক্লাসে আমরা দেখছি, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, সুরক্ষা, অ্যাবস্ট্রাকশন, সহজীকরণ, আর আজকে দেখলাম হচ্ছে পলিমরফিজম বহুরূপী। তারপর কনস্ট্রাক্টর আমরা আগেই দেখছি, কনস্ট্রাক্টর ইন্ট ফাংশনটা কি, সুপার ফাংশনটা কি, সুপার ফাংশনটা কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখছি। সো এই ছিল হচ্ছে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আই হোপ, আমি বিলিভ করি যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমি এক্সপ্লেন যতটুকু করার আর আপনাদের বোঝানোর জন্য যতটুকু করা দরকার, বা আমি যেভাবে বুঝছি সেইভাবে আপনাকে এক্সপ্লেন করছি যে আসলে ক্লাস কি, অবজেক্ট কি, ইনহেরিটেন্স কি, তারপর এনক্যাপসুলেশন কি, কিভাবে কাজ করে, অ্যাবস্ট্রাকশন কি, পলিমরফিজমগুলো কি, আজকে যেটা বলে দিলাম পলিমরফিজম, যে পলিমরফিজমটা আসলে কি, বহুরূপী, একটা মেথড বিভিন্ন জায়গায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি আপনারা এই চারটা ক্লাস যদি সুন্দরভাবে দেখে থাকেন, বা যদি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা নিয়ে আর আপনাদের কোনো প্রকার জড়তা থাকবে না, আই হোপ, ইনশাল্লাহ। সো এই ছিল আজকের মতো। এর মাধ্যমে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আজকে শেষ হয়ে গেল। তো আমি আশা করি আপনাদের ভালো লাগছে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।